বলেছিলাম বলেছিলাম আমি যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই, আমি তাহলে এটা যদি অবৈধ হয় সেই টোল মাফ করতে যা করা লাগে আমি করব। আমি নির্বাচিত হলাম এবং বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এই উপজেলার এইগুলো মাফ না হবে ততদিন পর্যন্ত আমি ওই ভাইস চেয়ারম্যানের চেয়ারে বসবো না। আমি লড়াই সংগ্রাম রাজপথে করলাম, মিথ্যা মামলায় জেল খাটলাম, 4.5 মাস কেন্দ্রীয় কারাগারে ছিলাম, আমার পিতাকে হারিয়েছি। আমি বিপ্লব একজন পিতার সন্তান, তাই আপনাদের কাছে অনুরোধ রাখি, আমার বাড়ির পাশে আপনারা দেখবেন হিন্দু সম্প্রদায়ের একজন ধনাঢ্য ব্যক্তি মনীষা, আপনারা অনেকে নাম শুনেছেন, তাদের পরিবারের সাথে সম্পৃক্ত, মজুমদার পরিবারের সাথে সম্পৃক্ত, রবিন গৌতম মন্টু বসাক এদের পরিবারের সাথে বিপ্লব সম্পৃক্ত ছোট্ট থেকে। আজকে তাই বলতে চাই, সেই পিতাহারা সন্তান লড়াই সংগ্রাম করে বাবাকে হারিয়ে ওই টোল মাফ করেছি। আর দুপচাচিয়া পৌরসভায় গেলে আর কেউ কোনো ব্যক্তি অবৈধ টোল আদায় করতে পারে না। তাই বলতে চাই, আমি আপনাদের বিপ্লব, আমি চেয়ারম্যান নির্বাচন করব আগামী দিনে। হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে বিপ্লবের আপনারা অনেকে লক্ষ্য করেছেন, এসে আগে আপনাদের খাবার খেয়েছি, সেবা গ্রহণ করেছি। এবং আমার একটা বদ অভ্যাস আছে জানেন, সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষের কোনো অনুষ্ঠান হলে, বিবাহ বলেন, হরিবাসর বলেন, আমি বিপ্লব আপনাদের খাবার তৃপ্তি সহকারে খাই। এটা আমার বদ অভ্যাস। তালরাতে হরিবাসর হয়েছে, আমি 2 বার খেয়েছি এই বাপ্পা পবিত্রকে নিয়ে যেয়ে। তাই বলতে চাই, লড়াই সংগ্রামের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো এই উপজেলায় একজন মানুষ আছে, তার নাম বিপ্লব। বিপ্লবের সৃষ্টি একদিন হয় নাই। তাই আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানে বিরক্ত করব না, শুধু সন্তান হিসাবে, দাদা হিসাবে আপনাদের কাছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে আজকে প্রথম ডিক্লার দিলাম, আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী। সেখানে আওয়ামী লীগ সহ সবাই আমাকে সমর্থন দিয়েছে। আপনারা আমার জন্য দোয়াও করবেন, আশীর্বাদ করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আপনারা হয়তো আমার শিক্ষাগত যোগ্যতা অনেকেই জানেন না, আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করেছি। আমার মেয়ে MLS কমপ্লিট করেছে, মাস্টার্স অফ ল কমপ্লিট করেছে। দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে, আমি বাপ্পা উৎপলদা যখন, বিদ্যুৎ ভাই যখন ব্যবসা করতাম, আমার হাঁটু বলেন, হাত পা সব কিছু ঘুরা দেওয়া, অপারেশন ক্লিন হাতে অ্যারেস্ট হয়েছিলাম। আমি সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, মোহাম্মদ ভাইয়ের সাথে চেয়ারম্যানই করেছি। তাই বলতে চাই, যেটা বললাম, সন্তান দাদু ভাই হিসাবে, দাদা হিসাবে আপনাদের কাছে দোয়া আশীর্বাদ চাই। আগামী উপজেলার নির্বাচনে যাতে আল্লাহ সৃষ্টিকর্তা ভগবান যাই বলেন, একজন যদি আমাকে নির্বাচিত করে, আপনারা এই যে কাঁচা মাটিতে বসে আছেন না, যদিও একটা নিয়ম আছে, সেটা পৌর এলাকার মধ্যে উপজেলা পরিষদ কিছু করতে পারে না, কিন্তু মহাশ্মশান কালীবাড়ি মন্দিরে মাত্র 2 ব্যান্ডিল টিন পেয়েছি। বাপ্পা বাপ্পিদা যখন বলল ওখানে 1 ব্যান্ডিল টিন দাও, আমি বলেছি আমার জেল হোক, জরিমানা হোক, আমার এই চেয়ার চলে যাক, আমি ওখানে টিন দিব। 2 ব্যান্ডিলের মধ্যে 1 ব্যান্ডিল টিন দিয়েছি। কি সত্য বাপ্পা? তাই বলতে চাই, আল্লাহ ভগবান যাই বলে একজন, আমার যদি নির্বাচিত, আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে নির্বাচিত করেন, মাটিতে বসে আছেন না, আমি কথা দিয়ে গেলাম এবং এখানেই প্রথম ডিক্লার দিয়ে গেলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী। এই জায়গা সিসি ঢালাই দিয়ে পাকা করব,
এই ওয়াদা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবার মঙ্গল হোক এবং সবার প্রতি রইল আদাব। আমার হাতে রিং পরা আছে, আমার ডায়াবেটিস, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।